বড় বিদ্বান ভাস্কররা বলছে, তাই আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি যে আমার রাসূল ভারতবর্ষের কোন লিডারের সঙ্গে তুলনা করলে তার পায়ের তুলনা, ধুলোর তুলনা হতে পারবে না। আমার রাসূল মৌলিক সাম্রাজ্যের কোন শাহেনশাহ বা বাদশার মতো ছিলেন না। আমার রাসূল ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার জো বাইডেনের মতো ছিলেন না। আমার রাসূল আপনার কি বলে জর্জ বুশের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহেনশাহদের শাহেনশাহ, বুপুক্ষুদের সামনে দাঁড়িয়ে থাকা এক মাসিহা। আমার রাসূল ছিলেন অনাথদের কাছে সাহারা। আমার রাসূল ছিলেন বেওয়াদের আসরা। আমার রাসূল ছিলেন ভটকনে ওয়ালার হিদায়াতের সিতারা। আমার রাসূল ছিলেন খানা বদুসদের মাকাম। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, নবীদের সরদার, রাসূল কুলের কায়নাতের সরদার। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? পৃথিবীর বুকে যার কোন মিসাল আপনি একটা দ্বিতীয় দেখাতে পারবেন না। আর তার উপর দরুদ শরীফ পড়বেন, মিষ্টি খেতে বুকে ব্যথা, এটা হতে পারে না। স্টেজের উপরে আমরা আছি, আপনারা নিচে আছেন, কিন্তু আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ভালো কাজ যারা করে, ভালো কথা যারা বলে এবং যারা শুনে, উভয় কিন্তু সমান সওয়াবের অধিকারী হয়। সকলে পড়তে থাকুন, আল্লাহুম্মা সাল্লি আলা ओ रब है जिसने तुझको, ओ रब है जिसने तुझको मातम करम बनाया, हमें भीख मांगने की तेरा आस्ता बताना। दुआ में कशन दी है ये पी के पैमाना मोहम्मद का, दुआ में कशन दी है ये पी के पैमाना मोहम्मद का, कयामत तक रहे आबाद मैं खाना ये मोहम्मद का। अल्लाहुम्मा वाला आले। সমবেত সুধী জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বিগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজিটি ইয়াংস্টার্স, আমার বন্ধু বান্ধবীরা, মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম হাজিরানে মজলিস, বিশেষ করে আমার কমিটির সমস্ত সভ্য মণ্ডলী, কমিটির সাহেবান, সেহের কচি কাঁচা বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিত বোনেরা, মায়েরা, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, সালাম। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে এতক্ষণ ওয়াজ নসিহত হলো, আপনারা শুনলেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনাদের নতুন করে শোনাবার মতো কোনো ওয়াজ কোনো হুজুরের কাছে বাকি আছে যেটা আপনাদের শুনতে বাকি আছে? কি ওয়াজ করব? যেটাই করব সেটাই আপনাদের শোনা, আর মূল কথা, মুদ্রা কথা, হাতে গোনা কতগুলো, এর বাইরে আর কোনো ওয়াজ নেই। শুনবেন আপনারা? কি বলছেন? শোনেন। আমার পবিত্র মাহফিলে হাজির হওয়া জওয়ান যুবকেরা, বয়স্ক বৃদ্ধরা, দূর দূরান্ত অবস্থিত বোনেরা, মায়েরা, আমার প্রিয়জনেরা, আপনারা সারা দিনের মধ্যে আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজটাকে আদায় করুন। বছরে একটি মাস রোজা রাখুন, ধনী ভাইরা হজ করুন, যাকাত দিন, তাওহীদের উপরে কায়েম থাকুন,
ভালো কাজ করুন, অপরকে করতে বলুন, খারাপ থেকে দূরে থাকুন, অপরকে দূরে রাখুন। চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, জুলুম, সিতম, সুদ, ঘুষ, জুয়া, শরাবকারী, জিনাকারী, মেরে নিয়া, কেড়ে নিয়া, গসব করে নিয়া, গিবত, গিলা, তহমত, হাসাদ, হিংসা, বুস্তান, চগলখড়ি, অহংকারী, তাকাব্বুরি, কালোবাজারি, হারাম কারবার, হারাম মালের বাণিজ্য, হারাম ব্যবসা, হারাম লেনা, হারাম দেনা, সুদের মাল পেটে ঢোকানো, পনের টাকা নিয়ে মস্তানি দেখানো, এতগুলো খারাপ কাজ করবেন না। আল্লাহকে মেনে চলুন, রাসূলকে মেনে চলুন, আব্বা আম্মাকে শ্রদ্ধা করতে থাকুন, সকলের হক হুকুক গুলো আদায় করুন, আমানতের খেয়ানত করবেন না, আল্লাহর ওলিগুলোকে প্রাণ দিয়ে শ্রদ্ধা করতে থাকুন। এই কাজগুলো যদি ভালো কাজগুলো করতে পারেন আর খারাপ গুলো যদি ছাড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার আমার নামটাকেও আল্লাহর ওলিদের লিস্টে রেখে দেবে। হয়েছে তো নাকি? হয়েছে? হাসছি কেন? হয়েছে তো? আর কিছু বাকি আছে? আর কিছু বাকি আছে কি? কোথায় হুজুর আছে ডেকে এনে বলুন তো এর বাইরে ওয়াজ করতে? সারা দুনিয়া থেকে এমন একটা হুজুর ডেকে এনে বলুন এর বাইরে ইসলামের মূল কথা, মুদ্রা কথা না বলে আরো কথা বকে যান। আর যদি বলেন ইসলামের মূল কথা, মুদ্রা কথা বলতে হবে, তাহলে এর বাইরে কি ওয়াজ আছে আমায় একটু শুনিয়ে দেন। ওয়াজ শেষ। ও কোন হুজুর এর বাইরে ওয়াজ করতে পারবে না। আমি বলছি শোনেন, আমারও প্রায় 22-23 বছরের এক্সপিরিয়েন্স এই লাইনে। এতদিন ধরে ওয়াজ করে ছাক্কা যে জিনিসটাকে নির্জস যেটা পেয়েছে ওটা হলো এইটা। 30-35 সেকেন্ড লাগে। এবার টেনে টুনে লম্বা করে ব্যাখ্যা করে এই করে ও তো হাজার হাজার পাতার মুফাসসিররা তাফসীর লিখে শেষ করতে পারেনি। এগুলোকে নিয়ে মুহাদ্দিসরা হাদিস লিখে শেষ করতে পারেনি। এগুলোর আপনার তারিখ, ইতিহাস লিখে মুআররিখিনরা শেষ করতে পারেনি। আর আমি 2 ঘন্টায় বলে শেষ করে দেবো। এখন আপনারা বলুন, আমি যেগুলো শোনালাম এগুলো কি আপনারা প্রথমবার শুনলেন না এর আগে শুনেছিলেন? একটু আমাকে হ্যাঁ না কিছু বলতে হবে। আপনারা এগুলো কি প্রথমবার শুনলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে, এগুলো প্রথমবার শুনলেন? এর আগে কতবার শুনেছেন কোনো হিসাব আছে? অনেক শুনেছেন। সুদ খাওয়া যাবে না শুনেছেন, ঘুষ নেওয়া যাবে না শুনেছেন, পনের টাকা নেওয়া চলবে না শুনেছেন, নামাজ কাজা করা চলবে না শুনেছেন, রোজা কাজা করা চলবে না শুনেছেন, ধনীদের হজ করতে হবে শুনেছেন, যাকাত দিতে হবে শুনেছেন। সব শোনা, একটাও শোনার বাইরে নয়। নেশা ভাঙ করা চলবে না, এই চলবে না। এখন আপনি বলেন এই মজলিসে কি একটাও সুদখোর বসে নেই? কথা বুঝতে পারছেন? এ বললে সুদখোররা রেগে যাবে। আর তারাও খুব ভালোভাবে জানে যে মেয়েরা ভাই আবার কি জিনিস, রেগে গেলেও তো তোমার বইই গেল, তুমি আমার প্রচুর কিছু করবে। কথা বুঝতে পারছেন? এই মজলিসে কি একটাও লোক নেই যে গাঁজা খেত বা এখনো টানে 2-1 বার? ওসব লুকিয়ে চুরিয়ে কথা বলে লাভ নেই। কবি সেট টু দা পয়েন্ট, সরাসরি শুনে। এই মজলিসে কি একটাও লোক নেই যে আপনার মদ খেত? এই মজলিসে কি একজনও নেই যে জুয়া খেলতো? এই মজলিসে কি একজনও নেই যে গীবত করে? এই মজলিসে একজনও নেই কি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে, রোজা ঠিক করে, রোজা ঠিক রাখে, কালমা ঠিক পড়ে, কিন্তু যাকাত ঠিক মতো দেয় না, অথচ কপালে কালো দাগ পড়ে গেছে? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখন ওই ছেলেটি মাল ছেড়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে গেছে, বুঝলেন? গাঁজা ছেড়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে গেছে। 5 ওয়াক্ত নামাজি ফার্স্ট কাতারে যারা দাঁড়ায় তারা ওকে দেখে একদম বাগ দেখা করেছে। না না ঠিক আছে ঠিক আছে। বাড়িতে এসে মন খারাপ, তোর মন খারাপ কেন? এতদিন পরে নামাজ পড়তে গেলাম, মসজিদে গেলে আমায় কিরম কিরম করে দেখে। মন খারাপ কিরম করে দেখে? না অনেক কিছু বলতে যায়, বলতে পারে না।
একজন তো বলি ফেললো, আল্লাহকে তোকে দেখে আমার খুব ভালো লাগছে, তুই নামাজ আরম্ভ করেছিস, কি ছিলিস তুই? মাল খেয়ে রাস্তায় পড়ে থাকতিস, তুই কি ছিলিস? গাঁজার গন্ধ বেরোতো তোর মুখ দিয়ে, তুই কি ছিলিস? তোর হিতাই জ্ঞান ছিল। মসজিদের মধ্যে তাকে দিচ্ছে, ভালো করে পাম দিচ্ছে, বুঝতে পেরেছেন? মন খারাপ করে এসে বসে বলছে, ভাইজান আমার মনটা খুব খারাপ। বলে কেন? বলছে আমি মাল খেয়েছি, হারাম খেয়েছি, আমি স্বীকার করেছি, তওবা পড়ে মসজিদে তো গেছি। আর ভাইজান খোদার কসম বলছে, আমি যতদিন মদ খেতাম ততদিন মসজিদের দিকে তাকাতাম না ভয়েতে, যাওয়া তো দূরের কথা। আমি স্বীকার করছি, আমি কনফেস করছি যে আমি হারাম খেয়েছি, আমি তওবা করেছি, আল্লাহ যেন ওই পথে না নিয়ে যাওয়াই। আমি গাঁজা খেয়েছি, আমি তওবা করছি, আল্লাহ যেন আমাকে না খাওয়াই। কিন্তু ভাইজান যারা আমার দিকে তাকিয়ে দেখছে, ওদেরকে আমি যদি জিজ্ঞাসা করি, ভাই এবছরে তোমার কত টাকা জাকাত হয়েছিল, একটু সঠিক হিসাবটা বলো তো। 100 জনের মধ্যে 90 জন নামাজি রোজাদার জানেই না তার ক টাকা জাকাত হয়। এখন ভাইজান আমাকে জিজ্ঞেস করে যদি, এখন ভাইজান আপনি বলেন জাকাত তো গরিবের হক, এতিমের হক, এসিরের হক, ওয়াবনা সাবিল, জেবেল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এদের হক। এখন যদি গরিবের হক না আদায় দিয়ে নামাজ পড়েছে, রোজা রেখেছে, সেই পয়সা নিয়ে বউ বাচ্চা মিলে খায়, ওটা হালাল খাওয়া না হারাম খাওয়া ভাইজান? আমি যে হ্যাঁ ভাই ওটা তো হারাম খাওয়া। তো আমাকে ওইরকম করে ওরা বলে কেন? ভাইজি আমার ওয়াজ বুঝতে পারছেন? কিছু বলতে চাচ্ছি আমি, কিন্তু যত দোষ নন্দ ঘোষ যুবকরা দোষ করছে, তাই তো? আর গরম ভাতের মধ্যে ডিম খেয়ে নিচ্ছে যারা, ও তখন ঘুরিয়ে বলছে, ভাইজান আমি জানি আমাদের পাড়ায় অনেক সভ্য ভদ্র মানুষেরা আছে যারা আমাকে বাতাল বলে গালাগাল করে, কিন্তু ওরা নিজেরা সুদখোর। ভেতরে ভেতরে ওই কাগজে কলমে কোথার থেকে কি হচ্ছে ওই ব্যাংকের খাতাতেই বোঝা যাচ্ছে, আর ওই বুঝতে পারছে আর আল্লাহ বুঝতে পারছে, ভেতরে ভেতরে সব চালাচ্ছে। 9% কেউ ছাড়ে? আর আমার দিকে তাকিয়ে বলছে, ভাইজান গাঁজা কর। আসলে আমি একটা হিসাব করলাম। বলি কি হিসাব করলি ভাই? বলছে আমিও হারাম কর, ওরাও হারাম কর, তফাৎ আমি না, আমি বেনামাজি হারাম করছিলাম, ওরা নামাজি হারাম কর। আর তফাৎ আমি যে হারামটা খাই ওটা টলে খেলে পা ঠিক থাকে না, আর ওরা যে হারামটা খায় ওটা টলে না, তাই মস্তানি দেখায়। কথা বুঝতে পারছেন? মানে সেই কেসটা এরকম, মানে একটা মাতাল যে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছে, আচ্ছা বলো তো দেখি পৃথিবী বড় না ভগবান বড়? বুঝে কেন ভগবান বড়? বলছে ভগবান বড় তো পৃথিবীতে ধরলো কি করে? কথা বুঝতে পারছেন? তারপরে বলছে, প্রহিত তুমি বলো তো যে মন্দির বড় না দুনিয়া বড়? বলছে কেন মন্দির বড়? বলছে তাহলে দুনিয়ায় আটলো কি করে? বলছে এবারে বলো তো শিব বড় না কৈলাস বড়? বলছে শিবজি বড়। বলছে শিবজি বড়া তো কৈলাস में कैसे खड़ा? কথা বুঝতে পারছেন? বলছে ভাই তুই বল সব থেকে বড় কে? বলছে 4 বোতল খাওয়ার পর দুপায়ে দাঁড়িয়ে আছি, আমি সব থেকে বড়। কথাটা বুঝতে পারছেন? আঙুল তুলে অন্যের দিকে দেখিয়ে দিতে পারি খুব সহজে, কিন্তু নিজে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে মাতাল হয়ে বসে আছে, হারামখোর হয়ে বসে আছে, আমাদের দিকে লক্ষ্য নেই। এখন এই কথা বললে আপনাদের কষ্ট লাগবে। হাদিস পাক শুনেন। আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال اذا اتخذ الفيء دوالا والامانه مغنما والزكاه مغراما وطول لمال غير الدين واتى الرجل امراته وكا امه وادنى صديقه واكسب اباه وزارت الاصوات في المساجد وصاد القبيله فاسقهم او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ রাসূল 15 খানার কথা বলে দিয়েছে যে দেখবে যখন দেখা দেবে তোমাদের মধ্যে, তোমরা যতই নামাজ পড়ো রোজা রাখো, জানবে কিয়ামত এসে গেছে, কিছু তোমাদের হবে না। যা সেটা কি আল্লাহ রাসূল বলছে, তার মধ্যে একটা হচ্ছে বলে আমানত মাগনামান, আমানতের সম্পত্তিগুলোকে গনিমতের মাল হিসেবে ব্যবহার করবে। কারোর কাছে হাওয়ালা করেছে, ধার করেছে, কারোর কাছে গচ্ছিত সম্পদ রেখে দিয়েছে, মসজিদ চালাচ্ছে হিসাব নেই, মাদ্রাসা চালাচ্ছে হিসাব নেই, পাবলিক প্রপার্টি ডিল করছে হিসাব নেই,
মেহরাব সিদ্দিকী জমিয়ত উলামায়ে বাংলা আসামের দায়িত্ব নিয়ে বসে আছে, কোনো হিসাব নেই। আল্লাহ রাসূল বলছে ও নামাজ পড়বে, রোজা রাখবে, ও আমানতের সম্পদকে গনিমতের সম্পদ বলে গানিমাত মনে করে ব্যবহার করছে। ওই রকম মানুষের তো নামাজ হওয়া দূরের কথা, এমন মানুষ দেখলে জানবে তোমাদের কাছে কিয়ামত এসে গেছে। ভাইজি ওয়াজ পরে করছি, দাঁড়ান, আগে বেসিক দিকটা দেখে নি আমরা কতটা ওয়াজ শোনার মতো জায়গায় আছি। না বাবা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অত সব বুঝি না। ঠিক আছে পড়ুন, তো ফয়সালাটা রাসূলের কাছে নিয়ে যাক। 5 ওয়াক্ত নামাজ পড়ছি কি হচ্ছে হুজুর? 5 ওয়াক্ত নামাজ পড়ছি বলছে আমার হাদিস খুলে দেখ। আল্লাহ রাসূল বলছে কাম মিন কাইমিন লা ইয়াকুমু ইল্লা শাহরু ওয়া কাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা জুআ। পৃথিবীর জমিনে বহু এমন মানুষ আছে সারা রাত ধরে নামাজ পড়ে, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে, আপনার তাহাজ্জুদ পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, নফল নামাজ পড়ে, কিয়ামুল লাইল পড়ে, যত নামাজ আছে সব নামাজ পড়ে, কিন্তু আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিই নামাজ তার হয় না, রাত জেগে দাঁড়িয়ে পা ফোলানো তার সার হয়। আমার রাসূল ফয়সালা করে দিয়েছে তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ হয়নি। আর কি বলছে ওয়াকাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা জুআ। বহু এমন রোজাদার আছে, আমি বিশ্বনবী মুহাম্মদ বলছি রোজা তাদের হয় না, আমি বলে দিচ্ছি রাত জেগে দাঁড়িয়ে থাকা তাদের সার হয়। আপনার সারা জীবন ধরে পেটে পাথর বেঁধে রাখা সার হয়, ওই রোজা তাদের কিছু হয় না। ফয়সালা কার কাছে দেবেন? নবীজি বলছে রোজা রেখেছে, রোজা হয়নি। নবীজি বলছে নামাজ পড়েছে, নামাজ হয়নি। ফল্ট কোথায় আছে? জমির দিকে লক্ষ্য করে দেখুন, জমির সেটেলমেন্টের আল 1.5 ফুটের আল আর 6 ইঞ্চি হয়নি তো? কি হু করছেন কেন? কি কি কিছু ভুল বললাম নাকি? তোমার আল আমি দেখতে গেছি, তোমার আল তুমি দেখতে যাও ডেলি, আমি গেছি? সব বনাশ হয়ে গেছে। চাজি আমার ওয়াজ তো, আমি ওই যে একটা ওয়াজ করি না, আল ছেটে ছেটে এত শুরু করে দিয়েছে জমির মালিক সার্কাস দেখাতে দেখাতে যায়, আর এই পায়ের এই জায়গাটা ছিঁড়ে যায়। এদিকে পড়লে এদিকে, এদিকে পড়লে এখানটা ছিঁড়বে, বাঁদিকে পড়লে বাঁ পায়ের গোড়ালির এখানটা হয়তো নেই। মাথায় টুপি মুখে দাড়ি নামাজে কতই পড়ে, মাথায় টুপি মুখে দাড়ি নামাজে কতই পড়ে, আর আল কাটার সময় দেখো জমি কেবল বাড়ে। ও নামাজি তোর পাশে আমার জমি, আর আমার পাশে তোর জমি, 1.5 ফুটের আল আর 6 ইঞ্চি হলো কি করে আগে বল, তারপরে নামাজ পড়বি মসজিদে চল, আগে আলের হিসাব দে। সব চুপ চুপ মাথা লাগছে, মানে ব্যাপারটা গন্ডগোল আছে। আমি জমি জায়গা চিনি না, বুঝলাম, আমার নিজের জমি আমি নিজেও চিনি না। সে একটা জমিতে শশা পেড়ে খেয়ে এসে জমিদারকে বলছি ভাই আমি তোমার জমির একটা শশা খাচ্ছি, বলে ভাইজান এ তো আপনাদেরই জমি। আমি তখনই বুঝলাম ওটা আমাদের। এখন পর্যন্ত আমার জমি আমি চিনি না। তা আপনারা তো আপনাদের জমি চেনেন। এ বলছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল কাটিনি। এ বলছে আল্লাহর কিরে আমিও কাটিনি। এ বলছে আল্লাহর কিরে আমিও কাটিনি। সেও নামাজি, এও নামাজি, এও রোজাদার, এও রোজাদার, এরও মাথায় টুপি, ওরও মাথায় টুপি, ও যে নবীর উম্মত, এও নবী সেই নবীর উম্মত। এ বলছে আল্লাহর কিরে আমি কাটিনি, ও বলছে আল্লাহর কিরে আমি কাটিনি। কি ভূতে গেল নাকি উড়ে গেল? উড়ে গেল। আল্লাহ রাসূল বলছেন নামাজ হয়নি, তুমি দুনিয়ার বুকে যতটা নেয়ার নাও, কাল কিয়ামতের দিনে আল্লাহ 7 জমিনটা তোমার গলায় ঝুলিয়ে দেবে। বলুন নাউজুবিল্লাহ। অনেক মহব্বতের ওয়াজ শুনেছেন, ইশকের ওয়াজ শুনেছেন, সব্বনাশী ওয়াজ একটু করি আজ শুনুন। কথা বুঝতে পারছেন না? আর আপনারা জানেন একটু সব্বনাশী হুজুর সবাই পছন্দ করে না, এত রেগে পক পক করে তাও কিছু বলতে পারে না। ইদানিং একটু ভদ্র মতো হয়েছি, এতটা ভদ্র তো আমি না, সত্যি। তুমি চোখ, তোমাকে চোখে চোখ রেখে বলবো চোর, কারণ কোন দাদাগিরি আমি পছন্দ করি না, সহ্য করি না, কারণ লাল চোখকে ভয় করি না। ভয় আর মেহরাব সিদ্দিকী দুটো হচ্ছে আলাদা মেরুর ব্যাপার।
গত 3 দিন আগে প্রোগ্রাম নিশ্চয়ই তোমরা দেখেছো, একদম ওপেন মেনশন করেছি এই জায়গায় যেখানে বসে আমি বলছি এই জায়গার মধ্যে ভূত আছে এবং এই বাড়িতে ভূত আছে, একদম ওপেন মুখের উপরে বলে এসেছি। সে আবার বড় তাবড় মানুষ,